সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। কোনো আসনে জিততে না পারা জাতীয় পার্টিকে নিয়ে যখন সবাই সমালোচনা করছে, অর্থাৎ তাদের যে দুর্গ রংপুর, সেখানে বলতে গেলে একরকম তাদেরকে হটিয়ে তাদের জায়গা দখল করে নিয়েছে জামায়াত এনসিপি। সেই জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি একদম ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে জাতীয় পার্টির প্রাথমিক বিজয় হয়েছে। তো হারের মধ্য দিয়ে কিভাবে তিনি বিজয় দেখলেন বা তার ব্যাখ্যা কী, এই নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলছে যে জাতীয় পার্টির প্রাথমিক বিজয় হয়েছে, জাপা মহাসচিব। খবরটি বিস্তারিত বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরদিন শুক্রবার 13ই ফেব্রুয়ারি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার অনেক চেষ্টা হয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিছিল, মিটিং হয়েছে। জাতীয় পার্টিবিহীন রাজনীতির চক কষা হয়েছে। পার্সেন্ট ভোটে যেন জাতীয় পার্টি ভালো করতে না পারে, সেই জন্য কৌশল করা হয়েছে। আমরা মনে করি শিগগিরই সঠিক রাজনীতি ফিরবে বাংলাদেশে। জাতীয় পার্টি মাথা উঁচু করেই রাজনীতিতে থাকবে। জাপা মহাসচিব বলেন, আমাদের অনেক প্রার্থী ছিলেন যারা দফায় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন। ব্যাপক জনপ্রিয় এসব প্রার্থীদের কৌশল করে তৃতীয় অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। প্রচারণায় অনেক পরে নেমেছি, কারণ আমাদের 50 জনের মতো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। ওই প্রার্থীদের আপিলের জন্য দৌড়াতে সময় অপচয় হয়েছে। এছাড়া বিগত 1.5 বছর ধরে জেলা পর্যায়ে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা করা হয়েছে। জাতীয় পার্টির নেতাদের টকশোতে ডাকলে সেই মিডিয়াকে হুমকি দেওয়া হতো। এসব করে জাতীয় পার্টিকে হারানো হয়েছে। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি 245 আসনে প্রার্থী দেয়। কয়েকজন প্রার্থী মনোনয়ন দাখিল থেকে বিরত থাকে, আর বেশ কিছু প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 196 জনের, কিন্তু একটি আসনেও জিততে পারেনি দলটির প্রার্থীরা। অনেক জায়গায় এত কম ভোট পেয়েছে যা পার্টির ইমেজের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলটির কর্মীরা। জাতীয় পার্টি গঠনের পর আর কখনো এমন লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়নি দলটিকে। অনেকেই মনে করেন একাধিক দফায় ভাঙন জাতীয় পার্টির ফল বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। বিগত 2 বছরে নতুন করে 3 টুকরো হয়েছে পার্টি। সর্বশেষ নির্বাচনের পূর্বে যে ভাঙন হয়েছে সেটি জিএম কাদের অংশকে পুরো নেতৃত্ব শূন্য করে ফেলেছে। অভিজ্ঞ এবং দেশব্যাপী পরিচিত মুখগুলো একযোগে জিএম কাদেরকে ফেলে চলে গিয়েছে। জিএম কাদেরের পাশে বসার মতো 2-3 জন নেতা ছাড়া কেউ নেই। শূন্যস্থান পূরণ করতে এমন সব নেতাদের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে যারা নিজেরাই এই পদের যোগ্য নন বলে স্বীকার করেন। নির্বাচনের প্রশ্নে উভয় সংকটে ছিল জাতীয় পার্টি। নির্বাচনে অংশ না নিলে দলীয় প্রতীক এবং নিবন্ধন নিয়ে শঙ্কায় ছিল। বিশেষ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার অংশকে নিয়ে তাদের মধ্যে ভয়টা ছিল বেশি। তাই অনেকটা চাপের মধ্যেই নির্বাচনে অংশ নেয় দলটি। যেভাবে নানামুখী চাপে 2014, 2028 এবং 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটগত থাকতে বাধ্য হয় দলটিকে। নির্বাচনের পূর্বে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন, একটি পক্ষ চাচ্ছে জাতীয় পার্টি যেন নির্বাচন থেকে সরে যায়। আমরা সরছি না, জনগণের পক্ষের ভয়েস হিসেবে শেষ পর্যন্ত আমরা মাঠে থাকব। তো এই যে কারণগুলো বলা হয়েছে, অর্থাৎ শামীম হায়দার পাটোয়ারি নিজে যে কারণগুলো বলেছেন, এগুলো যেমন বাস্তব, তেমনি শেষের দিকে জাতীয় পার্টির যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু একেবারেই সত্যি কথা। তো এরকম পরিস্থিতিতে যে শামীম হায়দার পাটোয়ারি যেটি বলছিলেন যে তাদের প্রাথমিক বিজয় বলতে মূলত আমার মনে হচ্ছে তিনি এটি বোঝাতে চেয়েছিলেন, যেমন আওয়ামী লীগের কিন্তু নৌকা প্রতীক ব্যালটে নেই, সেই তুলনায় তাদের যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে
মানে বিজয় নয়, তারা যে এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, এই পারাটাকেই, অর্থাৎ তারা রেসের মধ্যে ছিল, এই রেসের মধ্যে থেকেই নির্বাচন পরবর্তীতে তারা আবার ধীরে ধীরে তাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটি তারা সম্প্রসারণ করবেন বা তারা মাঠে থাকবেন, এরকমটা তিনি ইঙ্গিত দিচ্ছেন। তো এই অর্থে তিনি হয়তো এটিকে বিজয় হিসেবে দেখছেন, যেখানে আওয়ামী লীগ সহ তাদের শরিকরা নির্বাচনী মাঠে নেই কিংবা তারা তাদের প্রতীক ব্যালটে নেই, সেখানে জাতীয় পার্টির যে প্রতীক লাঙ্গল সেটি ব্যালটে ছিল। এটি তিনি প্রাথমিক বিজয় বলে অভিহিত করেছেন। তো দেখা যাক যে সামনের দিনগুলোতে যে জাতীয় পার্টি ঠিক তাদের কি অবস্থান তারা নতুন করে তৈরি করতে পারে। ইতিমধ্যে আজকে আবার মিডিয়াতে একটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হলো যে জাতীয় পার্টির যে লাঙ্গল প্রতীক, এই লাঙ্গল প্রতীকটি সামনে রেখে পিছনে একদল লোক জানাজা দিচ্ছে, অর্থাৎ জাতীয় পার্টি লাঙ্গল শেষ হয়ে গেছে, এটা আর নেই, এরকমটি ব্যঙ্গাত্মক অর্থে এটি বোঝানোর জন্য এরকম একটি ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে জাতীয় পার্টির শেষকৃত্য সম্পন্ন করছে এরকমটি বোঝানোর জন্য। তো দেখা যাক শামীম হায়দার পাটোয়ারি তিনি যেভাবে দেখছেন, যেভাবে তিনি বিশ্লেষণ করছেন, আগামীতে তারা নতুন করে আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা এটি সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।